জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আনন্দের সাথে জানানো যাচ্ছে আমি আমার দলীয় নেতাকর্মীকে মাঠে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রায়নগর উপজেলা বিএনপির অঙ্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ, রায়নগর উপজেলা বিএনপির অঙ্গ এবং সংগঠন আজকে উভয় দলের টিম ম্যানেজমেন্ট বিশেষ করে আজকে পত্নীতলা উপজেলা একাডেমির পক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশ সেই বিজেপির সমর্থ সদস্য এবং তিনি কিন্তু অফিসিয়াল একজন যারা আরমান আলী ভাই এবং তার সঙ্গে রয়েছেন কোচ হিসেবে রয়েছেন সেই বন্ধ ক্লাবের পরিচিত আমাদের সাপাহাট থেকে বিশেষ করে জনাব মোহাম্মদ আসাদ খেলা শুরু হয়ে গেল বলতে বলতে একই কাপের বাসের মধ্য দিয়ে আজকের এই চূড়ান্ত লড়াই শিরোপা নির্ধারণের ফাইনাল খেলাটি শুরু হয়ে গেল। সেটা দর্শক মণ্ডলী আমরা জানিয়ে দিচ্ছি খেলোয়াড়দের অবস্থান মাঠের উত্তর প্রান্তে একেবারে নীল গাঢ় নীল জার্সি নিয়ে একেবারে ফ্রান্স অথবা ইতালির জার্সি ধারণ করে মাঠের উত্তর দিকে খেলছেন শক্তিশালী দল আজকের পত্নীতলা উপজেলা একাদশ, অপরপক্ষে দক্ষিণ প্রান্তের শান্তি প্রতীক সাদা জার্সি নিয়ে বুকে তারা সেই ফিলিস্তিনের জার্সি ধারণ করে লড়াই করছেন মালদা ফুটবল একাদশ। মাথায় ভিতর দিয়ে ঢুকাই দেবো না। প্রধান অতিথি জনাব এস.এম. আল ফারুক জেমস, সাবেক সভাপতি রায়নগর উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান রায়নগর উপজেলা পরিষদ মহোদয়, আমরা কৃতজ্ঞতা জানাই মহোদয়ের জন্য। আসলে মূল আকর্ষণ মাধ্যমে উনি আজকের এই মঞ্চকে তিনি আলোকিত করেছেন। জনাব আল ফারুক জেমস মহোদয় সহ আমাদের সমাজ সম্পাদক জনাব মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক রায়নগর উপজেলা বিএনপি মহোদয়, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য। এছাড়াও অনেক গুণী মানুষ আমাদের অত্র কলেজের সরকারি কলেজের অধ্যক্ষ ম্যাডাম সহ আজকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আমরা সর্বস্তরের জনগণের কৃতজ্ঞতা জানাই। আজকে অত্র কট্টা রায়নগর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান প্রকাশিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর চূড়ান্ত লড়াই ফাইনাল খেলায় ধারাবাসের মঞ্চ থেকে আমি খুরশেদ রায়হান আপনাদের স্বাগত জানাই। চলতে ম্যাচে ধরা লড়াই কথা বলতে একেবারে বান্দা দল সাথে যাওয়ার পথে করে মার্কে এখানে বাসুদেবের বাধা ছিল কেন বাসুদেব, তবে এক্ষেত্রে গোলরক্ষক ছিল কেন একেবারে প্যারিসের আইফেল টাওয়ার। এক্ষেত্রে গোলরক্ষক জয়পুরহাট জেলা দলের তারকা গোলরক্ষক ঢাকা আলমগীর গোলরক্ষক তারকা গোলরক্ষক তহা আলম, বা প্রান্তে
মধ্যে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলকে প্রতিহত করবার চেষ্টা ফলশ্রুতিতে করোনা লাভ করেছেন এক্ষেত্রে মান্দা। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে। কথা বলতে বলতে अरे बाप रे बाप कहाँ दिया भाई बहुत खतरनाक मार दिया पर बोल मार दिया। अरे कहाँ दिया भाई সমাজের জন্য বিরক্ত এটাতে তখন ধরে বাপকে প্রতিহত করেছেন। গতবারটা সাবি ঢাকা রহমতগঞ্জ ক্লাবের মধ্যমাঠের উত্তরবঙ্গের স্বনামধন্য তারকা খেলোয়াড় সাবি বাড়িয়েছিলেন লেফট হাফ পজিশনে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জেনারেল কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আইনুল হক, অত্র পটোয়ারী নগরের বিএনপির সম্মানিত সভাপতি সহ জনাব জিল্লুর রহমান ভাই সাধারণ সম্পাদক, আমরা জিল্লু ভাই সহ আইন ভাই সহ এই আয়োজনের নেপথ্যে যে মানুষগুলি অত্যন্ত পরিশ্রম করে জমজমাট আয়োজন, মানুষের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ আয়োজন, শ্রেষ্ঠ বিনোদন যাকে বলা হয় ফুটবল খেলা, সেই আয়োজন অর্থ ভালোবাসা শ্রম সবকিছু চার করে আজকের এই খেলাকে উপহার দিয়েছেন জনগণের সামনে। সেক্ষেত্রে আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক মণ্ডলীকে। এখন 50 টাকা এলান করে শেয়ার করেছে, বসা দাও, বসা দাও, 50 টাকা দাও। খেলবে দাদা, তারপরেই তো ভুল হবে। আমরা রিভার্সটা ভুল করবো। একটু দর্শক মন্ডলী উপস্থিতি ভোটকার টুর্নামেন্ট 2025 ফাইনাল খেলা হরিনগর সরকারি শেরে বাংলা কলেজ মাঠে আজকে যে পরিমাণে দর্শক এসেছে কোথাও জায়গা নেই। গাছের ডালে প্রাচীরের সাথে বিভিন্ন অংশে দর্শকের অবস্থান, আমরা এমনি তো দর্শকের জায়গা দিতে পারছি না, তারপরও চিনাহাটি থেকে খুলনাগামী রকেট ট্রেনে আরো কিছু দর্শক এসে গেল। ধন্যবাদ প্রত্যেকটি দর্শকের জন্য। এবং সালাতুল আসরের জামাতের আজান হয়ে গেল মসজিদে, আমরা চেষ্টা করবো জামাত চলাকালীন অবস্থায় সাউন্ড বন্ধ রাখবার জন্য। লেফট সাইড থেকে মান্দা দ্বারা আক্রমণ হচ্ছে নাই, আক্রমণে বল পেয়েছেন বিকেএসপির খেলোয়াড় স্বপন, গতবার থেকে সাথে খেলোয়াড় আক্রমণ যাবার প্রত্যয় একবার প্রচেষ্টায় সামনে প্রত্যয় উদ্দেশ্য ছিল সালে 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 বেঞ্জারম্যান রামপ্রাতের জগৎ আক্রমণ যাবার চেষ্টা অবস্থায় প্রত্যয় তুলে দেওয়া রাইট উইং থেকে আক্রমণ যাবার প্রত্যয় শেষ অবস্থায় রেফারি সহকারী রেফারি ফ্ল্যাগ। আজকে দেখেন নারী দর্শক বেচারীরা বাড়ি পাহারা দিচ্ছে, আবার খেলাও দেখছে তারা। যথারীতি নারী দর্শকরা আজকে বাড়ি পাহারা দিচ্ছেন, খেলাও দেখছেন তারা। যারা ভারতের নাটক দেখার ওস্তাদ, ভারতীয় নাটক দেখে আপনি শাশুড়িকে বাড়ি থেকে ভাগাবেন, এর উপর আপনি মাস্টার ডিগ্রি অর্জন করতে পারবেন, আজকে ওই চ্যানেল অফ করে তারা বাড়ির আড়াল থেকে মাঠের খেলা দেখছেন তারা। তাদের জন্য ধন্যবাদ জানাই আজকে এই আয়োজক কমিটির পক্ষ থেকে। 16টি দলের লড়াই আজকের এই ফাইনাল খেলার মধ্য দিয়ে নির্ধারণ হয়ে যাবে চ্যাম্পিয়ন দল কারা, এবং আজকে যিনি প্রথম গোলদাতা হবে, প্রথম গোলদাতার জন্য আজকে পুরস্কার রয়েছে, প্রথম গোলদাতার জন্য পুরস্কার রয়েছে যথারীতি ডি আর্টস প্রেসের পক্ষ থেকে, ডি আর্টস প্রেসের পক্ষ থেকে ডিজিটাল ব্যানার, পোস্টার, মেমো, ডিজিটাল কার্ড সহ
যাবতীয় ছাপার কাজ করা হয় ডি আর্ট প্রেস। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হবে প্রথম গোলদাতাকে পুরস্কার দেওয়া হবে আজকের এই খেলায়। দলের পক্ষে শর্ত মিলে ক্ষেত্রে নয়ন শেখ জামাল ঢাকা ক্লাবের এই খেলোয়াড়টি থেকে শেখ জামালের তারকা খেলোয়াড় নয়ন শর্ট পাবেন যথারীতি বান্দা দলের পক্ষে গ্রাউন্ডে ট্র্যাক হয়েছে। এক্ষেত্রে বল কিন্তু টাঙ্গিং করতে পারেনি, স্পিড কিন্তু হয়নি, যে কারণে একেবারে ঝুঁকিমুক্ত ছিল অবশ্য সেখানে, যে কারণে গোলরক্ষক প্রহার দেখে শুনে এই বলটিকে ছুড়ে দিলেন তিনি। দলের পক্ষে মধ্যমাঠ থেকে সেনার একবার মধ্যদল লেফট সাইড থেকে হিট করে দিয়েছেন, তার সাথে খেলোয়াড় মধ্যমাঠ থেকে যোগান থেকে বল পেয়েছেন আরো একবার প্রতিতলা দল লেফট প্রান্তে যোগান আক্রমণ ভাগে। এক্ষেত্রে যথারীতি লেফট উইং এর খেলোয়াড় অবশ্য সহজে প্রত্যয় আমাদের টপ যেভাবে বাড়ালেন আচ্ছা রাইট উইং থেকে লেফট উইং থেকে স্কোয়ার পাস হয়েছে এবং সেটা পেনাল্টি আপ থেকে সরাসরি গোলমুখের দিকে যাওয়ার প্রত্যয় ছিল। সেক্ষেত্রে কিন্তু নিজেদের কম্বিনেশনের ঘাটতির কারণে কিন্তু ম্যাচ থেকে তারা গোল বঞ্চিত হয়ে গেল এই মুহূর্তে বলতে গেলে। আমাদের টপ বল পেয়েছেন স্বপন, আজকে যিনি স্বপন খেলছেন এখানে বল পেয়েছেন আকাশ, সাতটা থেকে স্বপন সাথে খেলোয়াড় পুনরায় বল পেয়েছেন টিম ক্যাপ্টেন সাব্বির উত্তরবঙ্গের মধ্যমাঠের প্লেমেকার। আজকে আকাশ যিনি খেলছেন আকাশ, এই আকাশ সন্তাহারের যুবরাজ ঢাকা মুদ্দাসপুরে ক্লাবে খেলেছেন আকাশ। আপনারা জানেন নওগাঁর যে এক সময়কে মধ্যমাঠের প্লেমেকারের কথা বলা হয় সেই আজিম ভাইয়ের কথা বলা হয়। দীর্ঘদিন যিনি উত্তরবঙ্গে ফুটবল খেলেছেন এবং 1994 সালে যিনি মিয়ানমারে কিং কাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন সেই আজিম দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সার্বভৌমত্বের সাথে ফুটবল খেলেছেন। তবে আজিমের পরবর্তী সময় নওগাঁ থেকে আরো একজন হাল ধরেছেন, নাম হলো সাব্বির, আজকে এই পত্নীতলা দলের ক্যাপ্টেন। দীর্ঘদিন ধরে মধ্যমাঠের এই প্লে মেকার ফুটবলকে শাসন করছে দক্ষতার সাথে সার্বভৌমত্বের সাথে বাড়িয়েছেন সেই সাব্বির। সেখানে যিনি পাবলিক মাঠে যিনি আয়োজক এই সফল ডিগেসপির খেলোয়াড় একজন সফল আয়োজক বল পেয়েছেন অবশ্য হেড হয়েছে সে সফলতায় একাধিক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল সোজা প্রতিপক্ষের গোলরক্ষক নিয়ন্ত্রিত হন। শেষ অবস্থায় দিকে ট্রেন যাত্রায় আবার রিয়ালের মতো যেন হয় না ভালো খেলেছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথি বিশেষ অতিথি যারা এনামুল হক সাহেব সহ যিনি সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নগর জেলা বিএনপি মহোদয় যারা মোহাম্মদ মোজাক্কির হোসেন আহ্বায়ক ভারপ্রাপ্ত আর হরিনগর উপজেলা বিএনপি মহোদয়, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের জন্য। আসলে গুণী মানুষ সবসময় মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এই সমাজের কল্যাণে যারা নিজেদের আত্মনিয়োগ করতে চান এবং যুব সমাজকে মদতমুক্ত রেখে ক্রীড়া জগতে উৎসাহিত করবার জন্য আজকে এই প্রয়াস কিন্তু তাদের উপস্থিতি নিঃসন্দেহে তার চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করে আজকের এই খেলায়। টাইগার শরীফ থাকতে পারেননি তারা অল্টা কমর রচনায় মতামত থেকে বাসুদেবের বাধা চলন্ত বলে ভরি আবার টাইগার শরীফের সামনে বল থেকে লম্বা করেছেন কালসার খবর দিলে খারাপ আছে, খবর খারাপ। ছিলেন হাসান মধ্যমাঠ থেকে আক্রমণ রচনায় মন্দাদল রাখতে পারলেন না তারা। পেছনে আগত সফল মধ্যমাঠ থেকে প্রতিতলা দল সতীর্থের অবস্থান থেকে ব্যাক পাস রাইট উইং ব্যাক থেকে সতীর্থের অবস্থান থেকে সেনা অবশ্য রাইট হাফে বাড়িয়েছেন সহযোগী খেলোয়াড় প্রতিতলা দল ব্যাক পাস থেকে স্পার পাস থেকে মধ্যমাঠ টিম ক্যাপ্টেন সাব্বির সতীর্থ খেলোয়াড় সফল স্পার পাস থেকে পুনরায় সাব্বির
অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে উপস্থিতি আজকের মঞ্চে যারা শুভবন্ধন করছেন। স্পেশালি আমরা কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটি অতিথির জন্য। আমরা আসলে পরন্ত বিকেল, আপনি জানেন চৈত্র মাসের 28 তারিখ বসন্তের একেবারে আর মাত্র 2টি দিন, তারপরেই সেটা বলতে বলতে আক্রমণ রচনায় বদলিতলা দল রক্ষণ ভাগ থেকে টিম ক্যাপ্টেন হাসানের বাধা বল চলে যায় হুম্মান অতিক্রম করে সীমানার বাহিরে। আর 2 দিন পরে বাংলার এই সালটি শেষে আরো একটি নতুন বছরের আগমন মাত্রা ঘটবে 32-এর। আমরা সেই বাংলা নববর্ষ উদযাপনের জন্য গোটা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আগে থেকে পাটা শাক পন্তা ভাত আলুর ভর্তা রেডি রেখে দিয়েছে। শান্তির পয়গাম নিয়ে শুধু গোটা বাংলার জন্য সে প্রত্যাশা বলতে বলতে কর্নার শট সকলকে বল ফাঁকি দিয়ে বল চলে আসা একেবারে মাঠের পূর্ব টাচ লাইনের দিকে। দেখেন ফুটবল খেলা কত মজার জিনিস, ফুটবল খেলা কত প্রিয় জিনিস। আজকে সেই আত্রাই থেকে আমাদের রাজ্জাক ভাই, জয় ভাই, তারা একেবারে নসিমন ভটবডি ভরে ভরে দর্শক এনেছেন আজকে এই মাঠে। জয় ভাই, রাজ্জাক ভাই সহ যারা আত্রাই থেকে এসেছেন, এরকম হিঙ্গুলকান্দিতে গত 3 দিন আগে আমরা ঘোষণা করেছি, সেখান থেকেও নসিমন ভরে দর্শক এসেছে। আমাদের পার্বতীপুর থেকে এই যে লোকাল ট্রেনের দর্শক এসে গাড়ি আর নড়ে না, ওরাও খেলা দেখছে। যেখানে দরকার সেখানে দিচ্ছে, বল সামনে দিবি গেল গেল এই পার মা খালি দুই দলই শক্তিশালী টিম, সমস্যা নেই। মনে করলে খেলা হয়ে গেল ইতিমধ্যে আবার আসি খেলা ভালো হলে খেলা হচ্ছে না, ঠিক আছে। সিরিয়াস কাটিং নাকি? হামনার পর থেকে খেলা ইনস্ট্রুমেন্ট তো সব কিনা হালাছি, খেলা মনে হয় খেলার ভিতর করবো না, ফুটের মতন ওটাই ভালো। কম্পিটিশন বেশি আছে ভাই, এসএস ফুটের মতন ওগুলা খেলা আয়োজন করবো। চেল চেল টেল দিয়ে খেলা দেয় না, সেই খেলতে আমার একটু দেখেন, আমরা ইনভেস্ট করবো, সমস্যা কি? আচ্ছা যাক, ভিডিও সবাই মিলে করবেন, সমস্যা নাই। আমি সব কিনা রেখেছি, সম্ভবত সামনের সপ্তাহে একবারে 50-60 হাজার টাকা নিয়ে দাম মাঠে ইনভেস্ট, সবাই মিলে ভিডিও। এসএস ফুড একটা চ্যানেল দেখেননি পাবনার, মানে বল দিয়ে ওগুলা খেলা করবো মহিলারা প্রতিদিন। তো আর এগুলা খেলা হয় না, আর এগুলা খেলা আর আগের মতন নাইও। লাইভ দিলে রিচটা উঠতো, রিচ দেখে রিচ এমনি উঠতো, যা আছে মাস শেষ হয়ে গেলে এটা এমনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস থেকে আবার ঠিক হয়ে যাবে। ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, কথা বলছি মেয়েটার সাথে, মে মাস থেকে ঠিক হবে। ওরা বলছে যে মাসের সমস্যা এই মাসে নিয়ে আসবে না,
ডলার যেটা দেশ না আরে মাঠ কি এই মাসে সামনে মাসটা ঠিক হবে এই মাসের সমস্যা কেন এটা জানেন? সমস্যা তো চলমান সমস্যা গেল কি এখনো চলমান না, সমস্যা হইতেছে ফিলিস্তিনের অনেকে পোস্ট করতেছে, আর ফেসবুক তো ফিলিস্তিনের ফিলিস্তিনের ভিডিও অনেকে ছাড়তেছে, এই জন্য সবার রিচ ডাউন করে দিচ্ছে। ফেসবুক মিডিয়া তো ফিলিস্তিনের বিপক্ষে এটা শর্ট দিছে দেখছে বাবা হ্যাঁ গোল কি সেই গোল কি ভাই যে জন্য ভালো গোল কি ভালো তাছাড়া আটকা না পারলে তো গেছিল কেল্লা ফতে ভালো আছে, নিশ্চয়ই ভালো আছে, দেখছেন টনুরাতে আছে অক্টোলিয়াচ্ছে এই কারণে খালি ফ্রি কিক ধরবো ওই ধারাভাষ্য বেশি কথা কানা থেকে বেশি লে কিছু বেট যাচ্ছে ভাই ড্রোন আমি দাম দর করে ছেড়ে চলে আসলাম লিও না তাই যেটা শুনবে এটার জন্য আমাদের তুমি তো 50 ছিল তাও তাই 5 বার আছে আর ডিজিআই তুমি যা করলে তুমি তার চেয়ে আরো ডিজিআই মিনি 3 প্রো সে একটা ড্রোন ছিল ভাই হবে লান দেখেন একবার পরিচিত ওই সময় ক্যাশও ছিল ক্যাশ ছিল টাকা দেখ কি আছে ওদিকে পড়বে এদিকে না ওদিকে পড়ে যাবে সমস্যা নাই তো না ভাঙবো কিন্তু ভেঙে ওদিক পড়বে আমার এদিকে না শরীর পড়লে ভাঙলে পাওয়া যাবে তো ওটাই তো বড় কথা বাসুদেব ভালো হ্যাঁ ভালো খেলোয়াড় না বাসুক চান্স দিচ্ছে না নওগাঁ দলে তো একটা খেলোয়াড় আছে এটা স্বপন টাইগার ইয়ার সাথে ছবি আছে আর টাইগার তো প্রচুর শক্তি আছে বিদেশে খেলছে বসাচ্ছে আবার ইরিশ হাত ব্যথা হয়ে গেল রে 5 মিনিট খেলা হচ্ছে দেখেন তো হাত ব্যথা হয়ে ভাই ওই পারে দেখছেন দুটা ইয়ে দেখছেন টাইগার ভাই ওই ইয়ে আছে যে বাইকে আছে যে বলে আছে কম সম না করতাম ওই আছে ওই না আছে কম ইয়ে না দুই পক্ষে সুন্দর আছে খেলার ভিডিও করে দিয়েছে ভিডিও করে দিয়েছি স্লো ভিডিও করে অস্থির আছে ঘুরে নেই রে
আপনি ডাক দেবেন না ভিডিও করে দিয়ে সম্মানিত দর্শক, খেলার ভিডিও আপনাদেরকে অশেষ ধন্যবাদ টুর্নামেন্টের পক্ষ থেকে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা খেলা দেখে যেরকম টুর্নামেন্টের সহযোগিতা করছেন, ঠিক তেমনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ চেয়ারের ব্যবস্থা করেছে। আপনারা চেয়ারে বসে টুর্নামেন্টকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমাদের প্রেরণা, এই টুর্নামেন্টের প্রেরণা। আপনারা দয়া করে চেয়ার নেবেন, চেয়ারে বসবেন। আপনাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আরো সুন্দর খেলা আপনাদের উপহার দিতে পারবো, বড় বড় টুর্নামেন্ট আপনাদের নিয়ে আসতে পারবো এই আশা করি। আর যারা আমাদের ভলান্টিয়ার ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্তত পক্ষে যারা গেঞ্জি পরেছেন একটি করে হলেও মানুষকে বুঝিয়ে আপনারা চেয়ারে বসিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, সন্ধ্যার পরে আমাদের মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। উত্তেজনা দিয়ে হেভি সুন্দর হয়েছে। মাঠে কি দর্শক আছে? কোন পক্ষে? আমার তো মনে হলো বান্দার সবাই। আওয়াজ পক্ষে বিপক্ষে না থাকলে খেলা কিন্তু চলে না। আমি দেখতে চাই আজকের এই মাঠে কোন দলের পক্ষে আওয়াজটা বেশি আসে। আপনাদের চিৎকারে খেলা জমবে, আপনাদের চিৎকারে। দলের পক্ষে যে বলটি পেয়েছিলেন দলের পক্ষে বিশেষ করে নয়ন একটা ট্র্যাকিং না করে অবদান টপ করতে পারলে হয়তো বা গোলরক্ষক হাতে পরাস্ত করে গোল আনতে পারতেন, তারা হলো না। আছে বাংলার দর্শক কি মাঠে আছে? আমার এক ভাই বলে গেলেন যে এতগুলি দর্শক এসেছে মাঠে, বিভিন্ন অঞ্চল থেকে দর্শক এসে আজকে আদমদিঘি, বিশেষ করে নওগাঁ সদর, নিয়ামতপুর, মান্দা, আত্রাই, এপাশে সিংড়া সহ বগুড়ার সদর থেকে দর্শক আজকের এই খেলা দেখার জন্য এসছেন। তবে আমাদের বেশি চেয়ার ছিল না, যতটুকু চেয়ার ছিল আমরা অতটুকু পেয়েছি। অনেকে আছেন, অনেকে বলে খোরশেদ ভাই ওখানে যে খেলা দেখতে যাবো চেয়ারের কি ব্যবস্থা আছে? আমি বললাম ভাই আছে। অনেকে বলে খোরশেদ ভাই চেয়ার 100 টাকা নেবে, 200 লোক আপনি কমসে কম আমাদের জন্য 5টা চেয়ার রাখেন। এরকম অনেক দর্শক আছে। খেলা এখনো দুই পক্ষে শূন্য। আমি ধন্যবাদ জানাই ওই মানুষগুলো এখনো আসে নাই যারা আজকের এই খেলাটিকে ভালোবেসে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে সহযোগিতামূলক চেয়ারের সম্মানী দিয়ে যারা খেলা দেখছেন, এই মানুষগুলোকে কৃতজ্ঞতা জানাই, বিকজ তারা এই টুর্নামেন্টটিকে সহযোগিতা করছেন। অনেকে চাকরিজীবী আছেন, দাঁড়িয়ে খেলা দেখতে চায় না, উনি মনে মনে 20 ভাই 20 কিন্তু আমি দাঁড়িয়ে খেলা 20 আরো টানেন আরো আসবে। আবার অনেকে আছেন ব্যবসায়ী মানুষ, মাঠে এসে চিন্তা করে আমি দাঁড়িয়ে খেলা দেখবো, আমার কি সম্মান নেই, এই জন্য অনেকে চেয়ার খোঁজেন। আবার অনেকে আছেন সারাদিন পরিশ্রম করে, দিন আনে দিন খায়, ভ্যান চালায়, মানুষের বাড়িতে গৃহস্থ, তারাও চিন্তা করে যে সারাদিন কামাই করি, কিন্তু 5 এ আপনার অনেক ফিউচার নাই। 24 এ যেরকম আমরা ইয়া পাচ্ছি বেশি, হ্যাঁ, কিন্তু 5 এ ততটা ইয়া নাই। আমার এটা শেষ করা 4 লি আসে আমাদের এই খেলাটিকে সহযোগিতা করছেন এবং ধন্যবাদ। 5 এ আমাকে অনেকেই মানা করতেছে যে 5 নিস না, 5 এ একটু সমস্যা। আপনারা আপনাদের দায়িত্বগুলো যথার্থ পালন করুন। আমি তো নিজে শখ করে প্রধান অতিথি জনাব
ঈদের আগে যে বিপ্লব ভাই নিয়ে সাবেক সভাপতি রানীনগর উপজেলা বিএনপি মহোদয় এবং সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ রানীনগর, আমরা তিনি সহ সম্মানিত উদ্বোধক জনাব মেজবাউল হক লিটন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে এই মানুষগুলি আমাদের প্রাণ জুগিয়েছেন এই খেলার মধ্য দিয়ে, আজকে হাজারো মানুষকে একটা ইউনিট এনেছেন ক্রীড়া জগতের উৎসাহিত করবার লক্ষ্যে। অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে জাকির হোসেন ভাই, ভারপ্রাপ্ত আহ্বায়ক রানীনগর উপজেলা যুবদল মহোদয়। ভিডিও ম্যান বানাইন ভাই, আমার কালকে থেকে আমার প্রস্তুতি শুরু, আমি খেলার প্রোগ্রাম করব না। আপনি বড় ভিডিও করলেন, লং ভিডিও করলেন, আমরা দুই একটা শর্ট ধরে দিন। তিনটাতে আপনি হলো আপনার ফোন দিয়ে আপনার কাজ হবে কি শরীফ টাইগার শরীফ কারো পেজে দেওয়া থাকতে যাবে না, টাকা দিয়ে আমি কাজ করে নিব আমার পেজে ছাড়তে জন্য আঘাত পেয়ে তিনি মাঠ থেকে বের হয়ে গেলেন। এটা একটা বড় ধরনের ধাক্কা এই দলের জন্য। এটা আমাদের ভাই এবং আসাদ ভাই বড় করে ওরা আটকায় বেরোয় না ভাই, করবে করতে হবে ভাই, টাকা খরচ করে ভিডিও করবো। আমি জানি না, কারণ আপনার রিজিক আপনি পাবেন, অন্য কেউ পাবে না, বুঝেননি? আমার রিজিক আমি পাবো, তাহলে আমি কি টাকা খরচ করে ভিডিও বানাবো আরেকজনকে দিব? এটা বোঝা লাগবে। The Council at the ball. Left to the way, perfectly into planet area. And now once again, team captain Sapi. From left side, now coming out the way. Oh, the front angle of the ground. Now once again, Chief Fipi Mittal on the division half taken. Very good collaborations. Also very spike decision by referee. Along the motion last time. আহসানগঞ্জ মাঠে হইতেছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আহসানগঞ্জ মাঠে ফাইনাল। আজকে এই যে খেলায় দেখেন জায়গা নেই, সুলতান ভাই কাপাকাপি করতেছে, স্ট্যান্ড নিয়ে আসা হয়নি ভাই, বুঝতে পারছেন? হাত দিয়ে ধরে করতেছি, এই কারণে বেশি কাপাকাপি করতেছে। মানুষ খেলা দেখতে পাচ্ছে না। বলতে পারো রকম বাতালা বলার পেট সুজিত লম্বা করে বাড়িয়েছেন, বল চলে যায়। স্কোরের সিস্টেম এখন বের করে দিচ্ছি, স্কোর দিয়ে লাইভ করতে হবে। স্কোর যাবে, নিজে লেখা যাবে, টাইম যাবে। টস করেছিলেন, সেখানে বল পেয়েছেন সাবস্টিটিউট খেলোয়াড়, বল মারতে বল পেয়েছেন সালে। সালে ঢাকা মাঠের এই খেলোয়াড়টি সালে, লেফট সাইডে যোগান, এক্ষেত্রে মাসুম যতটা মাসুম লেফট সাইড থেকে মাসুম। রানা ভাইয়ের সাথে ঢাকা যদি আমি যেতাম, রানা ভাই জীবনে আমি খুলে দিতে দিতাম, জীবনে। তার মাথায় দুর্দান্ত খেলেছিলেন মাসুম, যে দুটি গোল করেছেন। আমি ওই দিন ভাই আমার বাসায় একটা লোক মারা গেছিল ভাই, দলের পক্ষে গোল আনবার জন্য। বিপ্লব ভাইকে লিয়ে গেছি, মানে আমার ফোন বের করে নিব, বুঝলেন? ফোন কেনার সময় আর মন্তব্য শুনিচ্ছি কে কি কয়। আমাদের বিশেষ অতিথি যারা এনামুল হক, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, অসংখ্য ধন্যবাদ জানাই যারা আতিকুল ইসলাম জেমস যুগ্ম আহ্বায়ক মহোদয়। কিছু ভিডিও করে দেন, কিছু ভিডিও করে দেন, আমার পেজে ছাড়া দেখবে। আপনি ধরেন, সমস্যা নাই, আপনার যে কটা লাগবে নিয়ে নিন, আর আমার কয়েকটা দিয়ে নিন। যারা সম্মানিত গুণী ব্যক্তি হিসেবে আমাদের আপনার যে কটা ধরা লাগে ধরেন। কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আমার বয়ালের সাথে দিয়ে আসলে কিন্তু আমারটা রেঞ্জ আরো বেশি। ডি আর্ট প্রেসের পক্ষ থেকে প্রথম গোলদাতা পাবেন পুরস্কার, ডিজিটাল ব্যানার, পোস্টার, মেমো, ভিজিটিং কার্ড সহ যাবতীয় ছাপার কাজ করেন প্রোপাইটার মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন, রেলগেট মসজিদ পাশে, রানীনগর। বলতে বলতে एक मौका था तो है पहरी और बेहतर मौका था गोल करने के लिए, लेकिन उसको नसीब में क्या लिखा हुआ है हमको नहीं पता हुआ है यहाँ पर। बेहतरीन मौका था, लेकिन बदनसीब के बजाय उन्होंने बहुत ही बढ़िया चांस यहाँ पर खो दिया। उन्होंने গোলরক্ষক তাহা লম্বা করে বাড়িয়েছেন, মধ্যমাঠ থেকে হেড, আরো একবার
তোহানো গোলরক্ষক ওতে তারা পক্ষে মধ্যমাঠ থেকে হেড বল পেয়েছেন সাপি লেফট উইং ব্যাক নাও বলস अगेन লাস্টিং হেল্প ব্যাক আপ টু দ্য ওয়ে নাও সারে হেড অন দ্য ওয়ে সারে রাশা পানি এসেছেন হাসান লম্বা বল লম্বা করে বলি করেছেন তিনি স্টপার থেকে মধ্যমাঠ আবার বাসুদেব মধ্যমাঠ থেকে মান্দা সাজুরে খেলাবার 8 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় মধ্যমাঠ থেকে যাবার মান্দাই জিতবে মান্দার খেলার ভালো সিস্টেম ভালো আছে বলতে পারছেন না এই বান্দা আমরা জিল্লুর রহমান ভাই সহ এই আয়োজনের পথে যাদের চমৎকার আন্তরিকতা যে অনবদ্য আয়োজনের যে চমৎকার ধরন আমরা কৃতজ্ঞতা জানাই আইন ভাই সহ জিল্লুর রহমান ভাই সহ যারা এই বিশাল আয়োজনের সাক্ষী হয়ে রয়েছেন আজকে বিশেষ করে রানা টেলিভিশন উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস চ্যানেল গোটা বাংলাদেশে যার প্রভাব রয়েছে আচ্ছা ভাই পার্সোনাল গল্প বাদ দিলাম ভাই একটু জুম করে দিলাম দেখেন দাও নাজমুস সাকিব মাঠের পশ্চিম দিকে অবস্থান করছে উইথ নাজমুস সাকিব এবং বাগমারা থেকে আমাদের মিজান টেলিভিশন আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যারা প্রিন্ট মিডিয়া এবং ফেসবুকে যারা খেলাটিকে সম্প্রচার করছে আজকে নওগাঁ জেলার মণিনগর সরকারি শেরে বাংলা কলেজ মাঠ থেকে আরাফাত রহমান প্রস্তুতি এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজনে অত্র ইউনিয়নে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বিশাল আয়োজন বলতে বলতে থেকে মাদকলা কেমন হচ্ছে না ভিতরে ঢুকতে পারতেছে না আজকে মান্দা দলের লেফট উইং কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আক্রমণ করতে পারেনি লেফট উইং কিন্তু এখনো পর্যন্ত প্রথমার্ধে খেলায় তারা কিন্তু ভালো আপাতত জিরো পজিশনে আরে অপারেটর তো দুটাতে পা দিছি তাছাড়া তো ইয়া আপনি পাতলা মানুষ আবারও হাসান সাইড টাচ করে দিয়েছেন পশ্চিম দিকে কতক্ষণ খেলা হচ্ছে রে শেষ হয় না গে সফল ছিল ওই জায়গায় বল থেকে রাইট হাফ now once again watching the half now going on the battle and trying to make from that leg once again the control the ball away from Manda team Manda kepada Chennai কাস্টমার জার্সি দলের পক্ষে নয়ন সহযোগী খেলোয়াড় মধ্যমাঠ থেকে বল পেয়েছিল 8 নম্বর জার্সি তার সাথে খেলোয়াড় দলের পক্ষে ছিল রাজু কানে আকাশ মধ্যমাঠের প্লেমেকার আকাশ লেফট প্রান্তে যোগান ছিল অনেকটা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটিকে ছেড়ে দিয়েছিল লেফট উইঙ্গে মাসুমকে উদ্দেশ্যে এদিকে খালি ওডি আজ থেকে 11 বছর আগে এই মাঠে এসেছিলাম এটি 16 দলের খেলা চালাতে আবারও আজকে আমাদের খোকন ভাই অবশ্য ক্লিক হয়ে গেল যেখানে গোল করতে পারলেন না আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হাই স্কুল মাঠে যে আয়োজক বিশেষ করে আমাদের খোকন ভাই মাঠের পশ্চিম দিকে বসে আছেন খোকন ভাই বিশেষ করে শামীম ভাই এবং চাঁদ মাহমুদ তাদের আন্তরিকতা ভালোবাসায় এই কমিটির আহ্বানে আরো একবার এখানে আসার সৌভাগ্য হয়েছে আজকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরো করানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাই যাদের আমন্ত্রণে আজকে এখানে এসে কথা বলবার সুযোগ হয়েছে পরন্ত বিকেলে আমরা ধন্যবাদ জানাই আজকে বিশেষ করে তাছাড়া 5 মিনিট সময় নেবেনি গরম হয়ে গেলে বেশি দশমিক ফুটবল একাডেমি প্রশিক্ষণের ওভারহিট হয়ে যায় আপনার মেসেজ দিবে সকাল 6:30টায় তারা কিন্তু প্র্যাকটিস করে এই অঞ্চলের কৃতিমান ফুটবল খেলোয়াড় তৈরি করছে আক্রমণ হচ্ছে না আজকে বাংলা দল কিন্তু যেভাবে আক্রমণ করছেন একটা বিষয় কিন্তু স্পষ্ট রাইট উইং যেভাবে নয়ন বলকে প্লেস করছেন তাদের সেন্ট্রাল স্ট্রাইকার এবং লেফট উইং এই দুটি জায়গা তাদের পারফেক্ট না হলে তারা কিন্তু স্কোরে থেকে অনেক দূর পিছিয়ে থাকছে এখনো পর্যন্ত যথারীতি যে কথা বলছিলাম দশমিক ফুটবল একাডেমি আমাদের সেই নজিম হোসেন ভাই এই প্রতিষ্ঠানে ফুটবল খেলোয়াড় ভর্তি চলছে প্রশিক্ষণ চলছে প্রতিদিন সকাল
6:30 এই মাঠে প্র্যাকটিস হয় এবং এখান থেকে তৈরি হবে আগামী দিন উজ্জ্বল নক্ষত্র ফুটবল শৈলী। আমরা ধন্যবাদ জানাই দশমিক ফুটবল একাডেমিতে যারা ভর্তি হচ্ছেন এবং ওরা যারা তরুণ খেলোয়াড় আগামী দিনে নিজেকে সারা বিশ্বের দরবারে প্রমাণ করতে চায় তাদের জন্য একটি সুযোগ। দশমিক ফুটবল একাডেমিতে খেলোয়াড় ভর্তি চলমান। একটা জিনিস দেখেন তাদের